হ্যালো, আমি ম্যাথস ফোকাস থেকে শুভজিৎ স্যার বলছি। আজকে আমরা স্টার্ট করব ইন্টিগ্রেশনের সাবস্টিটিউশন সেকেন্ড পার্টের পরে ইনডেফিনিট ইন্টিগ্রালেরই আন্ডারে ইন্টিগ্রেশনের একটা পার্ট, সেটা হচ্ছে বাই পার্টস। ঠিক আছে? তো বাই পার্টসের বিষয়টা দেখো, বাই পার্টসের বিষয়টা হচ্ছে যে আমরা ডেরিভেটিভে, ঠিক আছে, ইউ ইন্টু ভি রুল করেছি, প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করেছি। মানে যদি দুটো ফাংশন থাকে তার ডেরিভেটিভ কী হয় আমরা জানি। আর ইন্টিগ্রেশন মানেই আমি বলেছি যে এটা হচ্ছে এক প্রকার অ্যান্টি ডেরিভেটিভ, তাই তো? ইন্টিগ্রেশনটাকে কী বলা হয়? অ্যান্টি ডেরিভেটিভ। তাহলে দুটো ফাংশন যখন থাকে এবং সেটা যখন একটা ইন্টিগ্রেশনের আকার পায় এবং সেই জায়গাটায় যখন সেটা প্রোডাক্ট আকারে থাকে, তখন সেই জায়গাটায় আমরা বাই পার্টস রুল অ্যাপ্লাই করি। এবং সেই ফর্মুলাটা হচ্ছে ইউ ইন্টু ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন ভিডিএক্স হোল ডিএক্স। এই টোটালটা কিন্তু এই ইন্টিগ্রেশনের ভেতর আছে। এখানে বুঝতে হবে যে ইউটা হচ্ছে ফার্স্ট ফাংশন এবং ভিটা হচ্ছে সেকেন্ড ফাংশন। এই ফার্স্ট ফাংশন এবং সেকেন্ড ফাংশন চুজ করার ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইন্টিগ্রেশন বাই পার্টসে এটাই হচ্ছে খেলা, যে কোনো ইন্টিগ্রেশন বাই পার্টসের অঙ্কে তুমি কোনটাকে ফার্স্ট ফাংশন ধরছো, কোনটাকে সেকেন্ড ফাংশন ধরছো, তার উপর নির্ভর করে কিন্তু পুরো ইন্টিগ্রেশনটা দাঁড়িয়ে থাকবে। সো এই ফর্মুলাতে এখানে ফার্স্ট ফাংশন যে থাকবে সে বাইরে, মানে সে ইউর কাজ করবে, আর সেকেন্ড ফাংশন ভি। তাহলে ইন্টিগ্রেশন ইউ ইন্টু ভি ডিএক্স এর ফর্মুলা কি? ইউ ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স হোল ডিএক্স। এখানে ইউটা হচ্ছে ফার্স্ট ফাংশন এবং ভিটা হচ্ছে সেকেন্ড ফাংশন। ফার্স্ট ফাংশন এবং সেকেন্ড ফাংশন ধরার কিছু ট্রিক আছে। আমি বলবো না যে এটা রুল, তবে কিছু গাইডলাইন আছে, বা আমি বলতে পারি ট্রিক আছে। সেটা হচ্ছে তোমাকে এই জিনিসটা মনে রাখলেই তোমার বাই পার্টসের 95% থেকে 96% অঙ্ক হয়ে যাবে, আমি এটা বলতে পারি। এটা কোনো রুল না, বাট এটা একটা ট্রিক, এটা মনে রাখার একটা ট্রিক। অনেক বইয়ে এটাও বলে, অনেক বইয়ে আমি দেখেছি এটাও থাকে। তোমাকে যে কোনো একটা মনে রাখলেই চলবে। মনে রাখাটার বিষয় হচ্ছে এই লিয়েট, এই শব্দটাকে একটু মনে রাখতে হবে। লিয়েট, LIATE, লিয়েট। L for logarithmic, I for inverse, A for algebraic, T for trigonometric and E for exponential। ঠিক আছে? অনেক বইয়ে তুমি দেখবে আইলেট কথাটাকে মনে রাখতে বলে। তো এটা কোনো ব্যাপার না, এল আর আই এর মধ্যে যে কোনো একটাকে তুমি ফার্স্ট ফাংশন ধরতে পারো। ঠিক আছে? তো সবসময় মনে রাখবে যে লিয়েট বা আইলেট এক একটা বই এক এক রকম ফলো করা হয়। তো তুমি এইটাই মনে রাখো, এটা মনে রেখে চলো। ঠিক আছে? এইটা মনে রাখতে পারো বা এইটা মনে রাখতে পারো, তবে আমি জেনারেলি বলবো যে এটাই মনে রাখো, কারণ বেশিরভাগ বইয়ে দেখেছি আমি এই রুলটা ফলো করে। তুমি এইটা মনে রাখলেও তাতে কিছু যায় আসবে না। ঠিক আছে? তো এই রুলটাকে মেনে ওই ফার্স্ট ফাংশন এবং সেকেন্ড ফাংশন ধরার বিষয়টা আসে। মানে মনে করো যে অর্ডারে কোনো ফাংশান, দুটো ফাংশানের প্রোডাক্ট যেটা যে অর্ডারে থাকবে এটা হচ্ছে সেই অর্ডার। যদি লগ আর অ্যালজেব্রিকের মধ্যে থাকে তাহলে লগটাকে ফার্স্ট ফাংশন ধরবো, অ্যালজেব্রিকটাকে সেকেন্ড ফাংশন ধরবো। আমি আসছি, অঙ্কগুলোতে আসছি, তাহলেই বুঝতে পারবে এইটার কাজ। তবে এটাকে মনে রাখবে, লিয়েট, এটাকে শর্টে বলা হয় লিয়েট, LIATE। তো ইন্টিগ্রেশন বাই পার্টসে কিছু রুল আছে, এই রুল আছে কিছু 5টা রুল আছে। এই 5টা ফর্মুলাও বলতে পারো। এই 5টা ফর্মুলা কিন্তু ভালো করে দেখতে হবে, মানে ভালো করে কিন্তু রেডি করতে হবে। এই 5টা ফর্মুলাও কিন্তু বাই পার্টসের অঙ্কগুলোতে লাগে। বোঝা গেছে? চলো কয়েকটা প্রবলেম এবং ইম্পর্টেন্ট প্রবলেম, শুধু প্রবলেম বললে ভুল হবে, কিছু ইম্পর্টেন্ট প্রবলেম নিয়ে ডিসকাস করা যাক। ফার্স্ট আছে দেখো আমার টাইপ 1, মানে কিছু সোজা টাইপের অঙ্ক। ঠিক আছে? তবে ইন্টিগ্রেশন বাই পার্টসের থেকে কিন্তু তোমাদের এইচএসে খুব একটা সোজা অঙ্ক থাকে না। যে অঙ্কগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং যেগুলো থাকার চান্স বেশি সেগুলোই নিয়ে আমি ডিসকাস করব। আমি স্টার্টিংয়ে একটা অঙ্ক বোঝাচ্ছি যাতে তোমরা কনসেপ্টটাকে ক্লিয়ার করতে পারো। দেখো, ইন্টিগ্রেশন অফ লগ এক্সের হোল স্কোয়ার ইন্টু ডিএক্স এটা দিয়ে দিয়েছে। তাহলে দেখো এখানে ডিএক্সটা
অ্যালজেব্রিক এবং লগ এক্সের হোল স্কোয়ারটা লগারিদমিক। আমি এইমাত্র দেখলাম লিয়েট রুলে এলটা ফার্স্ট ফাংশানে কাজ করে। তাহলে দেখো ইউ ইন্টু ইন্টিগ্রেশন ভিডিএক্স, এখানে সেকেন্ড ফাংশানটা হচ্ছে এটা, মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ইউ, দেখো ইন্টিগ্রেশন ভিডিএক্স হোল ডিএক্স, তাই তো ইউ ইন্টু ভি রুল অ্যাপ্লাই হলো। ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে হচ্ছে এক্স, আর লগ এক্সের হোল স্কোয়ারে ডিএক্স মানে 2 ইন্টু লগ এক্স, আবার লগ এক্সের ডেরিভেটিভ 1/x। ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে এক্স হোল ডিএক্স, টোটালটা বাইরে ইন্টিগ্রেশন। এই এক্স ক্যান্সেল হয়ে গেল, 2টা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল। তাহলে দেখো এক্স ইন্টু লগ এক্সের হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টিগ্রেশন অফ লগ এক্স ডিএক্স। আমরা এই জায়গাটাকে আবার ইউভি রুল অ্যাপ্লাই করছি, মানে বাইপার্টস করছি। তাহলে লগ এক্সটা বাইরে যাবে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ লগ এক্স ইন্টিগ্রেশন অফ ডিএক্স হোল ডিএক্স। ঠিক আছে, লগ এক্স ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে কি এক্স মাইনাস ডিডিএক্স অফ লগ এক্স মানে কি 1/x। এই ডিএক্স ইন্টিগ্রেশন করলে কত হবে এক্স, তার টোটালটা ডিএক্স। এই এক্স ক্যান্সেল হয়ে যাবে, থাকবে 1 ইন্টু ডিএক্স মানে ডিএক্স। দেখো এই ইন্টিগ্রেশন ডিএক্স মানে এক্স। এবার এখান থেকে -2x-টাকে কমন নিয়েছি, আর লাস্টে প্লাস সি অ্যাড করেছি। তোমরা জানো যে ইন্টিগ্রেশন করার পর ইনডেফিনিট ইন্টিগ্রালে লাস্টে সিটাকে একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট দিতে হয়। আশা করি বোঝা গেছে। আমরা নেক্সট অঙ্কে চলে যাব, এগুলো তোমাদের না, চল এই নেক্সট অঙ্ক। যে পেজগুলো খালি পেয়েছি আমি সেই পেজগুলোতে লিখেছি, এবার এর মধ্যে বিএসসি টিএসসি সমস্ত অঙ্কগুলো রয়েছে, ফলে এইটা তোমাদের, ঠিক আছে। দেখো এই অঙ্কটাতে দেখো ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডট ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। দেখতেই পাচ্ছ দুটো ফাংশন দেখো প্রোডাক্ট রুলে আছে, ঠিক আছে, প্রোডাক্ট রুলের আন্ডারে আছে, এবং এই প্রোডাক্ট রুলে মানে প্রোডাক্টের ফর্মে রয়েছে। তাহলে এটাকে আমি বাইপার্টস করছি। তাহলে দেখো এটা অ্যালজেব্রিক, এটা দেখো এক্সপোনেনশিয়াল। তাহলে লিওয়েটের রুল অনুযায়ী দেখো এটা আগে থাকবে এবং ইটা লাস্টে থাকবে। তাহলে এ মানে অ্যালজেব্রিকটাকে আমি ফার্স্ট ফাংশন ধরছি, এক্স স্কোয়ারটাকে, আর ই টু দি পাওয়ার এক্সটাকে দেখো সেকেন্ড ফাংশন ধরছি, তারপরে রুল অ্যাপ্লাই করবো, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ এক্স স্কোয়ার ডট ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স হোল ডিএক্স। ঠিক আছে, ই টু দি পাওয়ার এক্সে ইন্টিগ্রেশন করতে হবে ই টু দি পাওয়ার এক্স বাই এ মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ এক্স স্কোয়ারে ইন্টিগ্রেশন করলে কত হবে, এক্স স্কোয়ারে ইন্টিগ্রেশন করলে কত হবে দেখো 2x, আর ই টু দি পাওয়ার এক্স এ এক্সের ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এম এক্স বাই এম, তো তাহলে এ এক্স বাই এ হোল ডিএক্স। বাইপার্টসের রুল যেটা ইউজ করছি সেটাই। এখানে 2/এটা দেখো কনস্ট্যান্ট, তাহলে এটা বেরিয়ে গেল ইন্টিগ্রেশন এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এবার এই জায়গাটাকে আমি বাইপার্টস করব। তাহলে এখানেও দেখো এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, তাহলে এখানে ফার্স্ট ফাংশন কোনটা, ফার্স্ট ফাংশন হচ্ছে এক্স, এবং সেকেন্ড ফাংশন কোনটা এক্সপোনেনশিয়াল ই টু দি পাওয়ার এক্স। তাহলে এখানেও ইউ ইন্টু ভি ডিএক্সের বাইপার্টসের ফর্মুলা ইউজ করছি। তাহলে ইউ ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স হোল ডিএক্স। তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্সের কত হবে ই টু দি পাওয়ার এক্স বাই এ মাইনাস ডিডিএক্স অফ এক্স কত হবে 1, ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স বাই এ ডিএক্স। এখানে 1/এটা কনস্ট্যান্ট, দেখো এই জায়গাটায় দেখিয়েছি আমি 1/এটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাচ্ছে, তারপরে ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন হয়ে গেছে ই টু দি পাওয়ার এক্স বাই এ। তাহলে এটাকে সিম্পলিফাই করে ব্র্যাকেট ওপেন করে সিম্পলিফাই করে এখানে লিখছি, এবং প্লাস সিটা লিখছি, এখানে সাইডে লিখবে ওয়াই সি ইজ অ্যান ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমাদের এই অঙ্কটা। দেখো এটাও বাইপার্টসের অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো কী বলেছে, এক্স স্কোয়ার ডিএক্স, ঠিক আছে। তাহলে এখানে ফার্স্ট ফাংশন হচ্ছে এক্স স্কোয়ার, সেই লিয়েট রুল, আর ট্রিগোনোমেট্রিক হচ্ছে LIATE, তাই তো। তাহলে এরপর টি আসে, তাহলে এক্স স্কোয়ারটাকে ফার্স্ট ফাংশন এবং ট্রিগোনোমেট্রিকটাকে সেকেন্ড ফাংশন ধরবো। তাহলে সেইভাবে ইউ ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স হোল ডিএক্স। তাহলে দেখো সেই রুল অ্যাপ্লাই করে কস এক্সের ইন্টিগ্রেশন কত হবে সাইন এক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন কত হবে 2x, কস এক্সের ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স। এখান থেকে 2টাকে কনস্ট্যান্ট বাইরে বার করছি, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স সাইন এক্স ডিএক্স। তাহলে এই জায়গাটায় দেখো ইউভি রুল অ্যাপ্লাই করব,
তাহলে ফার্স্ট ফাংশন কি এক্স, আর ট্রিগোনোমেট্রিক রুল মানে ট্রিগোনোমেট্রিক কত হবে সেকেন্ড ফাংশন, তাহলে এক্স ইন্টু ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ এক্স ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স হোল ডিএক্স, সেই ইউভি রুল ইউভি ফর্মুলা। এখানে ফার্স্ট ফাংশনের কাজ করছে এক্স এবং সেকেন্ড ফাংশনের কাজ করছে সাইন এক্স। তাহলে ইন্টিগ্রেশন করার পর ব্র্যাকেটটা ওপেন করে দিয়ে লাস্ট ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, আশা করি বুঝতে পারছো। ইন্টিগ্রেশন করার পর তারপরে ব্র্যাকেট ওপেনে ক্যালকুলেশন, আর কিছু না, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে এটা, এই অঙ্কটা আছে দেখো এই অঙ্কটাতে কী বলেছে, ইন্টিগ্রেশন সাইন ইনভার্স 2x/1 + x² dx, ঠিক আছে। এখানে এক্সের রেঞ্জটা দিয়ে দিয়েছে -1 থেকে 1 মধ্যে থাকবে। তাহলে এখানে দেখো সাবস্টিটিউশন আর বাই পার্টস মিক্সড আছে। বাই পার্টসের মধ্যে ডেফিনেটলি সাবস্টিটিউশন তো থাকবেই, কারণ সাবস্টিটিউশন সেকেন্ড পার্টের পরের পার্টটা হচ্ছে বাই পার্টস, ফলে সাবস্টিটিউশনটা ভালো করে তোমাকে বুঝতে হবে। তাহলে আমি এখানে ইন্টিগ্রেশন সাইন ইনভার্স 2x/1 + x² dx এই ফর্মুলাটা, এখানে দেখো এক্সটাকে আমরা tan থিটা ধরে নিচ্ছি, তাহলে dx কত হবে sec² θ d থিটা, তাহলে সাইন ইনভার্স এখানে কত হবে 2 tan θ/1 + tan² θ, তাই তো, ইন্টু বা তুমি এটা ভাবো যে সাইন ইনভার্স 2x/1 + x², তো এটা মানে 2 tan ইনভার্স x। যদি কেউ না বুঝতে পারো তাদের জন্য আমি লিখে দিচ্ছি, এখানে কিন্তু ফর্মুলা আছে, ফর্মুলাটা এরকম 2 tan ইনভার্স x = সাইন ইনভার্স 2x/1 + x² অথবা cos ইনভার্স 1 - x²/1 + x² অথবা tan ইনভার্স 2x/1 - x², ঠিক আছে। সো এটা ট্রিগোনোমেট্রিক ইনভার্সের ফর্মুলা। তো সাইন ইনভার্স 2x/1 + x² এটাকে আমরা 2 tan ইনভার্স x লিখতে পারি, এই যে। আর এখানে 2 tan ইনভার্স x, তাহলে এই tan ইনভার্স xটাকে কী ধরেছি আমি মানে tan ইনভার্স xটাকে থিটা, আর dx এর যে ভ্যালুটা sec² θ d থিটা এইটা, তাহলে এটা ইউভি রুল অ্যাপ্লাই হচ্ছে, এখানে ইউর কাজ করছে থিটা এবং ভি এর কাজ করছে sec² θ, তাহলে সেই রুল অ্যাপ্লাই করে আমি ইউ ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স হোল ডিএক্স, দেখো সেই ফর্মটা অ্যাপ্লাই করলাম। তাহলে sec² θ ইন্টিগ্রেশন tan থিটা মাইনাস ইন্টিগ্রেশন tan থিটা d থিটা, d থিটা অফ d থিটা কত হবে 1 হবে, তাহলে ওখান থেকে sec² θ ইন্টিগ্রেশন tan থিটা, বাইরে টোটালটা ইন্টিগ্রেশন ছিল, তারপর আবার এইটার tan থিটা ইন্টিগ্রেশন কত হবে log mod sec থিটা, আর টোটালটা প্লাস সি। এবার এই থিটাগুলোকে আমরা আবার এক্সের ফর্মে নিয়ে আসবো, ঠিক আছে। এক্সের ফর্মে কী করে নিয়ে আসলাম, দেখো থিটা সমান এখানে কত হবে, থিটা সমান tan ইনভার্স এক্স, এই যে, আর tan থিটা সমান এক্স লগ মড tan থিটা যেহেতু এক্স, তাহলে এখান থেকে আমি সেক থিটার ফর্মুলাটা বার করছি, ঠিক আছে। sec² θ মাইনাস tan² θ = 1, ওখান থেকে সেক থিটার ভ্যালুটা বার করছি এক্সের ফর্মে, তাহলে সেক থিটার জায়গায় ভ্যালুটা বসিয়ে দিচ্ছি প্লাস সি। এবার নেক্সট অঙ্ক দেখো, ইম্পর্টেন্ট অঙ্ক, যে অঙ্কগুলো বলছি এগুলো কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। ইন্টিগ্রেশন অফ e⁻x x-4 dx/x-2 হোল কিউব, তাহলে ওপরের x-4কে আমরা x-2 -2 লিখতে পারি, বা x-2 হোল কিউব তো নিচে ছিলই। এবার কী করব, এটাকে ব্রেক করব, কীভাবে ব্রেক করব, দেখো এটাকে আমরা ভাঙছি e⁻x × x-2 হোল কিউব, এটাকে ব্রেক করছি, তাহলে x-2 ক্যান্সেল হয়ে গেলে এখানে কত হবে x-2 হোল স্কোয়ার, আর -2টা কনস্ট্যান্ট, -2টাকে বাইরে বার করছি ইন্টিগ্রেশন অফ e⁻x/x-2 হোল কিউব ডিএক্স, ঠিক আছে। এবার কি করব, এইটা যেরকম আছে সেরকমই থাকবে, এবার এইটাকে আমি বাই পার্টস করব, বাই পার্টসে 1/x-2 হোল স্কোয়ার এটাকে আমি তোমার ফার্স্ট ফাংশন ধরবো এবং e⁻xটাকে আমি সেকেন্ড ফাংশন ধরবো, সেইভাবেই আমি এটাকে বাই পার্টস করলাম। বাই পার্টস করার পর আমার রেজাল্ট এটাকে নিজে হাতে করবে, এই জায়গাটা নিজে হাতে করবে, কোনো সমস্যা হলে আমাকে ক্লাসে জিজ্ঞেস করবে। তাহলে এই জায়গাটা নিজে হাতে করবে বাই পার্টস, আর এটা যেরকম ছিল এটাকে যেরকম আছে সেটাকে লাস্টে লিখে দিচ্ছি, আর ইন্টিগ্রেশন করে প্লাস সি। এবার দেখো
বাইপার্স করার পর এইটা আর এইটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে থাকছে এইটা প্লাস সি। বোঝা গেল? নেক্সট অঙ্ক কী আছে দেখো, ইন্টিগ্রেশন অফ cos 2x log mod ইন্টিগ্রেশন অফ cos 2x log mod 1 প্লাস টেন এক্স ডিএক্স। তাহলে এটাকে এখানে দেখো লিয়েট রুল কী বলে, লগটা প্রথমে থাকে তাই না, ফার্স্ট ফাংশন, আর ট্রিগোনোমেট্রিক ফাংশন cos 2xটা সেকেন্ড ফাংশন। তাহলে সেই রুল অ্যাপ্লাই করে আমি লিয়েট রুল অ্যাপ্লাই করছি। দেখো ইউ ইন্টু ভি বাইপার্সের রুল অ্যাপ্লাই করছি। তাহলে ফর্মুলা কি, ইউ ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স হোল ডিএক্স। তাহলে লগ অফ 1 প্লাস টেন এক্স, তাহলে ইন্টিগ্রেশন অফ cos 2x ডিএক্সের ফর্মুলা কী হবে, sin 2x বাই 2 মাইনাস ইন্টিগ্রেশন অফ লগ অফ 1 প্লাস টেন এক্সের sec স্কোয়ার এক্স বাই 1 প্লাস টেন এক্স। আর এটারও ইন্টিগ্রেশন কী হবে, এটার ইন্টিগ্রেশন sin 2x বাই 2 ইন্টু ডিএক্স। ঠিক আছে, এবার দেখো এই tan এক্সটাকে যদি তুমি sin x বাই cos x এ ব্রেক করে কাটাকুটি করলে দেখবে এইটা চলে আসবে। ঠিক আছে, তাহলে এইটাকে আমি আলাদা করে একটা ইন্টিগ্রেশন করবো, এটাকে আমি I1 নাম দিচ্ছি। এবার দেখো এইটাকে I1 ইন্টিগ্রেশন অফ কত হবে, sin x বাই sin x প্লাস cos x dx, এটাকে আমি I1 দিয়েছিলাম, এটাকে আমি আলাদা করে ক্যালকুলেশনটা করবো। তাহলে উপরে sin xটাকে আমি sin x প্লাস cos x মাইনাস অফ cos x মাইনাস sin x লিখতে পারি, কিন্তু ওপরে দেখবে একটা 2 sin x হয়ে যাবে, কিন্তু আমার আছে তো sin x, তাহলে ওটাকে অ্যাডজাস্ট করার জন্য হাফ দিয়ে অ্যাডজাস্ট করলাম। এবার কী করবো, এইটা বাই এইটা ইন্টু ডিএক্স, আর এইটা বাই এইটা, মাইনাসটা বাইরে বেরিয়ে যাবে, হাফটা বাইরে থাকবে। তাহলে ডিএক্স ইন্টিগ্রেশন এক্স, আর এইটার হচ্ছে দেখো এটাকে জেড ধরলে ওপরেরটা চলে আসবে, তাই না, সাইন এক্স প্লাস কস এক্সের ডেরিভেটিভ করলে কত হবে, ওপরে একটা কস এক্স মাইনাস সাইন এক্স ইন্টু ডিএক্স ইজ ইকুয়ালস টু ডিজেড হয়ে যাবে। তাহলে এটা কী হবে, লগ অফ ডিজেড বাই জেড মানে লগ মড জেড, তাই তো। তাহলে এইটা হচ্ছে এই I1-এর ভ্যালুটা, এবং এই ভ্যালুটাই আমি এই ইন্টিগ্রেশনের এই জায়গাটায় বসাবো, তাহলে আমার টোটাল ইন্টিগ্রেশনের ভ্যালুটা পেয়ে যাবে। দেখো তাই করেছি, I1-এর জায়গায় যে ভ্যালুটা বার করলাম সেটাকে লিখে দিয়েছি। বোঝা গেছে? এখানে কিন্তু সি ইজ অ্যান ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তারপরে অঙ্কটা আসি, দেখো কি বলেছে, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এম টেন ইনভার্স এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ডিএক্স। তাহলে আমি এইটাকে ই টু দি পাওয়ার এম টেন ইনভার্স এক্স 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2টাকে আমি রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার লিখতে পারি। এইটার হাফ মানে তো 3/2। এবার কী করবো, দেখো টেন ইনভার্স এক্সটাকে আমি থিটা ধরছি, ধরে বোথ সাইডে ডেরিভেটিভ করছি, তাই টেন ইনভার্স এক্সের ডেরিভেটিভ করলে কত হবে, ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডি থিটা। আর টেন ইনভার্স এক্স থিটা মানে কি, এক্স ইজ ইকুয়ালস টু টেন থিটা। ঠিক আছে, এবার তাহলে এই ইন্টিগ্রেশনটা দেখতে কীরকম হবে, ই টু দি পাওয়ার এম থিটা বাই রুট ওভার অফ 1 প্লাস টেন স্কোয়ার থিটা ডি থিটা। 1 প্লাস টেন স্কোয়ার থিটা মানে কি, সেক্স স্কোয়ার থিটা রুট করলে কত হবে, সেক থিটা, আর 1 বাই সেক থিটা মানে কোস থিটা ডি থিটা। এবার দেখো এই জায়গাটায় দেখো আবার বাইপার্স রুল অ্যাপ্লাই হবে, দেখে বুঝতে পারছো, দেখো দুটো ফাংশন আছে, একটা ট্রিগোনোমেট্রি একটা এক্সপোনেনশিয়াল। তাহলে এর ওপর দেখো আবার ইউভি রুল অ্যাপ্লাই হবে। তাহলে এক্সপোনেনশিয়ালে কী বলে, কে লাস্টে যাবে, এক্সপোনেনশিয়াল, আর কসটা হচ্ছে বাইপার্স, তাহলে এখানে বাইপার্সটা আমি ডিরেক্ট করেছি, তোমরা বাইপার্সটা করে দেখবে এটাই আসবে। অথবা অথবা তোমরা যদি এই জায়গায় বাইপার্স রুল অ্যাপ্লাই করতে না চাও, তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে ওই প্রথমে যে আমি ফর্মুলাটা দেখালাম না, যে তিনটে ফর্মুলা দেখালাম আমি, আরেকবার দেখাচ্ছি আমি। এই যে ফর্মুলা দেখালাম, দেখো এখানে ই টু দি পাওয়ার এক্স কস বি এক্স ডিএক্স। তো তুমি যদি বাইপার্সের রুল ওখানে অ্যাপ্লাই করতে না চাও, তুমি ডিরেক্ট এই ফর্মুলাটা ইউজ করতে পারো, এবং এর জায়গায় 1 এবং বি এর জায়গায় 1 বসালেই দেখো এটা চলে আসছে, যে ভ্যালুটা জানতে চেয়েছে, মানে যেই জায়গাটা আমরা লিখেছি। কিন্তু অনেক জায়গায় যেটা সমস্যা করে, ঠিক আছে, অনেক স্কুলে যেটা করে যে এই ফর্মুলাটাকে ডিরেক্ট অ্যাপ্লাই করতে বারণ করে, তো চেষ্টা করবে এটাকে বাইপার্স করার। ঠিক আছে, তো এখানে আমাদের রেজাল্টটা আসলো কত, এটা আসলো। এবার থিটার জায়গায় আমি এক্সেল আকারে রিপ্লেস করে আমার এই জায়গাটা আসবে, ব্যাস।
ঠিক আছে, এটা নিজে হাতে করবে, ঠিক আছে, অসুবিধা হলে আমাকে অবশ্যই বলবে। চলো নেক্সট প্রবলেম দেখো, এটা সাইন ইনভার্স রুট এক্স মাইনাস কস ইনভার্স রুট এক্স বাই সাইন ইনভার্স রুট এক্স প্লাস কস ইনভার্স রুট এক্স ডিএক্স। আচ্ছা, এই অঙ্কটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু নিজে হাতে করবে। আমি এই অঙ্কগুলো বলেছি তোমরা কিন্তু নিজে হাতে অবশ্যই করবে। ডিএক্স, ঠিক আছে, এই এখানে এক্সের ভ্যালুটা কত বলেছে, 0 থেকে 1-এর মধ্যে, এটার ইন্টিগ্রেশন করতে বলেছে। দেখো আমরা ট্রিগোনোমেট্রিক ফাংশনে পড়েছি যে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইজ ইকুয়ালস টু π/2। তাহলে এখান থেকে আমরা সাইন ইনভার্স রুট এক্স প্লাস কস ইনভার্স রুট এক্স ইজ ইকুয়ালস টু π/2 বলতে পারি। আর সেখান থেকে সাইন ইনভার্স রুট এক্সের ফর্মুলা কি, π/2 মাইনাস কস ইনভার্স রুট এক্স। তাহলে ওপরে আমরা এই সাইন ইনভার্স এক্সের জায়গায় π/2 মাইনাস কস ইনভার্স রুট এক্স লিখতে পারি। আর কস ইনভার্স রুট এক্স মাইনাস কস ইনভার্স রুট এক্স মানে কি, -2 কস ইনভার্স রুট এক্স। এবার কী করবো, এটাকে ব্রেক করবো, এইটা বাই এটা ইন্টু ডিএক্স -2 বাই π/2 কস ইনভার্স রুট এক্স ডিএক্স। ঠিক আছে, তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে 4/π। আবার এইটাকে আমরা, এই জায়গাটাকে আমরা বাইপার্টস করলাম, বাইপার্টস করলে আমার এই জায়গাটা এসছে, এখানে বাইপার্টস করবে নিজে হাতে, লিয়েট রুল, ঠিক আছে, লিয়েট রুল অ্যাপ্লাই করে এখানে বাইপার্টস করবে, ঠিক আছে। এটা হবে ফার্স্ট ফাংশন, এটা হবে সেকেন্ড ফাংশন। এই জায়গাটায় বাইপার্টস করতে কোনো প্রবলেম হলে এক্সাম্পল 2-3-এরটা দেখবে, এক্সাম্পল 2-3 যদি এই বাইপার্টসটা অসুবিধা হয়, ঠিক আছে, দেখবে ওখানে বিষয়টাকে এই এরকম টাইপেরই একটা বাইপার্টস করা আছে, বুঝে এই জায়গাটায় করার চেষ্টা করবে, ঠিক আছে। আর অসুবিধা হলে তো আমি আছি, আমাকে বলবে, ঠিক আছে, কিন্তু কোনো প্রবলেম হওয়ার কথা না, এটাকে জাস্ট বাইপার্টস, ঠিক আছে। এখানে ইনভার্স দেখো ফার্স্ট ফাংশন, এখানে অ্যালজেব্রিক, তাহলে সেকেন্ড ফাংশন হবে, ঠিক আছে। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি আমরা। নেক্সট অঙ্কে দেখো, এই অঙ্কটা বলেছে ইন্টিগ্রেশন এক্স প্লাস কস এক্স বাই 1 মাইনাস সাইন এক্স ডিএক্স। তাহলে এটাকে ব্রেক করলাম, এইটা বাই এইটা প্লাস কস এক্স বাই 1 মাইনাস সাইন এক্স ডিএক্স, ঠিক আছে। করার পরে যেটা করলাম সেটা হচ্ছে যে এক্স বাই আর রুট ওভার অফ 1 মাইনাস সাইন এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ কস এক্স ডিএক্স বাই 1 মাইনাস সাইন এক্স। এবার এইটার ওপরে নিচে 1 মাইনাস সাইন এক্স দিয়ে মাল্টিপ্লাই করলাম, সরি 1 প্লাস সাইন এক্স দিয়ে মাল্টিপ্লাই করলাম, আর এইটারও তাই 1 প্লাস সাইন এক্স দিয়ে মাল্টিপ্লাই করলাম। তাহলে কত হলো, এখানে দেখো কস স্কোয়ার এক্স হয়ে গেল, এখানেও কস স্কোয়ার এক্স, ঠিক আছে, এখানে কস স্কোয়ার এক্স আর কস স্কোয়ার এক্স আর উপরে কস এক্স ক্যান্সেল হয়ে গিয়ে কস এক্স, আর এখানে দেখো কত হবে সেক্স স্কোয়ার এক্স প্লাস সেক এক্স ট্যান এক্স ডিএক্স। এবার এই জায়গাটায় দেখো এটাকে যেরকম আছে এটা থাকুক, এখানে কি করব দেখো 1 বাই কস এক্স, মানে এই জায়গাটায় কত হবে, ইন্টিগ্রেশন 1 প্লাস কস এক্স বাই কস এক্স ডিএক্স, ঠিক আছে। এখানে 1 বাই কস এক্স মানে সেক এক্স প্লাস সাইন এক্স বাই কস এক্স ট্যান এক্স, দেখো এটা এখানে লিখে দিলাম, আর এইটাকে বাইপার্টস করে দিলাম। এখানে বাইপার্টসে লিয়েট, ঠিক আছে, অ্যালজেব্রিকটা কিন্তু ফার্স্ট ফাংশন আর ট্রিগোনোমেট্রিকটাকে টোটালটাকে একটা সেকেন্ড ফাংশনে রাখলাম, দেখে বাইপার্টস করলাম। দেখো বাইপাসটা খুব সোজা, এই জায়গায় বাইপাসটা খুব সোজা, ঠিক আছে। এবং এটা ক্যান্সেল হয়ে গেল, থাকছে হচ্ছে এইটা, ঠিক আছে। আরও বেশ কিছু অঙ্ক ছিল, একটু দাঁড়াও। ঠিক আছে, আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। নেক্সট অঙ্ক হচ্ছে এই অঙ্কটা, দেখো ইন্টিগ্রেশন কস ইনভার্স রুট ওভার এক্স বাই এ প্লাস এক্স ডিএক্স, ঠিক আছে। এখানে এক্সটাকে, এই অঙ্কটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট, টেস্ট পেপারে বহুবার দেখবে। এখানে এক্সটাকে এ কট স্কোয়ার থিটা ধরলাম, তারপরে ডেরিভেটিভ করলাম, তাহলে এক্সের জায়গায় আমি এ কট স্কোয়ার থিটা রিপ্লেস করছি, আর ডিএক্স মানে হচ্ছে -2a কট থিটা কোসেক স্কোয়ার থিটা ডি থিটা, ঠিক আছে। তাহলে এইটা থেকে আমরা কী পাচ্ছি, কট থিটা বাই কোসেক থিটা, আর এইটা হচ্ছে -2a কট থিটা কোসেক স্কোয়ার থিটা ডি থিটা, ঠিক আছে। এখানে দেখো কট থিটা মানে কি, কস থিটা বাই সাইন থিটা, আর এটা মানে হচ্ছে কোসেক থিটা মানে হচ্ছে তোমার
1/cosec থিটা মানে হচ্ছে সাইন থিটা, ওখান থেকে ক্যান্সেল হয়ে গেল, কস ইনভার্স কস থিটা হবে, ওখান থেকে থিটা বেরিয়ে যাবে, ট্রিগোনোমেট্রিক ইনভার্সের ফর্মুলা। তাই তো তোমরা করেছো তো। আর 2 এটা এখান থেকে 2 এটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে, আর মাইনাস অফ কট থিটা কোসেক স্কোয়ার থিটাটা ইন্টিগ্রেশনের ভেতর, এটা ব্র্যাকেটের ভেতর থাকবে। তাহলে এখানে হচ্ছে বাই পার্টস রুল অ্যাপ্লাই করবো, ঠিক আছে। এখানে বাই পার্টস রুল অ্যাপ্লাই করলে থিটাটা ফার্স্ট ফাংশন হবে, আর এই টোটালটা হচ্ছে সেকেন্ড ফাংশন হবে। দেখো অ্যাপ্লাই করেছি, অ্যাপ্লাই করে এখান থেকে দেখো হাফটা এই জায়গার থেকে হাফ, আর এখান থেকে হাফ বাইরে বেরিয়ে গিয়ে এই 2 এর সঙ্গে ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে এখানে কী থাকছে, কট স্কোয়ার থিটা, আর কট স্কোয়ার থিটাকে আমরা কোসেক স্কোয়ার থিটা -1 ভেঙে দিতে পারি। তারপরে বসে ইন্ডিভিজুয়ালি ইন্টিগ্রেশন করব, কোসেক স্কোয়ার থিটা ডি থিটা মাইনাস ইন্টিগ্রেশন অফ ডি থিটা, আর বাইরের মাইনাসটা মাল্টিপ্লাই হয়ে যাবে। ইন্টিগ্রেশন করার পরে এর অবধি পেলাম প্লাস সি, প্লাসে ইন্টিগ্রেশন করে প্লাস সিটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট দিতে হয়। তারপরে কি করছি, এবার তোমরা কি করবে, থিটাগুলোকে এক্সের ফর্মে রিপ্লেস করবে। কট স্কোয়ার থিটা এখান থেকে ব্র্যাকেট ওপেন করলে করার পরে থিটাগুলোকে এক জায়গায় এনে কমন নেব, সেটা হচ্ছে কট স্কোয়ার থিটা +1 প্লাস কট থিটা প্লাস সি, আর 1 প্লাস কট, আর এখানে তোমরা এক্স ইজ ইকুয়ালস টু এ কট স্কোয়ার থিটা ধরেছো, ওখান থেকে কট স্কোয়ার থিটার সমান করতে হবে x/a, কট স্কোয়ার থিটার মানটা বসাচ্ছি, থিটার মানটা কট ইনভার্স দিয়ে বসাচ্ছি, ঠিক আছে, বোঝা গেছে। প্লাস কট থিটার মানটা দেখো √x/a, এখান থেকে √x/a এখানে বসাচ্ছি, মানে ইন্টিগ্রেশন করার পর থিটাটাকে আবার এক্সের ফর্মে রিপ্লেস করব। প্লাস সি মানে হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, ঠিক আছে। আশা করি বোঝা গেছে। এইচডাব্লিউতে দেখে নাও, যে অঙ্কগুলো বোঝালাম সেগুলো কিন্তু নিজে হাতে ভালো করে প্র্যাকটিস করবে, এটা এসেনশিয়াল। না করলে কিন্তু ইন্টিগ্রেশন বাই পার্টসের মেন কিন্তু ক্যালকুলেশনে গিয়ে আটকায়, আর আটকায় যে আমরা বুঝতে পারি না যে কোথায় ফার্স্ট ফাংশন ধরবো সেকেন্ড ফাংশন ধরবো। তো সবসময় লিয়েট রুলটাকে ফলো করবে, ঠিক আছে, মনে রাখার চেষ্টা করবে। আর যে অঙ্কগুলো করলাম সেগুলো কিন্তু হাতে প্র্যাকটিস করবে। আজকের জন্য এইচডাব্লিউ আমি দিলাম এক্সাম্পল 23 আর 16/2, 11 1 2 3, এক্সাম্পল 9 আর 13, এটাকে ভালো করে করবে। আর ক্লাসে আমি আরও এইচডাব্লিউ এক্সারসাইজে আপলোড করব, আর এইটাকে যখন তোমরা ভিডিওটা দেখছো তখন পজ করে প্রত্যেকটা জিনিস খাতায় কিন্তু লিখে নেবে, ঠিক আছে, এবং ভালো করে বুঝে বুঝে ক্যালকুলেশনগুলো নিজে হাতে করবে। ওকে, আজকের জন্য এই অবধি থাক, বাই বাই, ভালো থেকো, স্টে হোম, স্টে সেফ।